মুসলমানের ছেলেমেয়েরা বারা তরুণেরা তাম পৃথিবীর জমিনে আজ থেকে ১,৫০০ বছর আগে চরিত্রটা এত জঘন্য ছিল। আস্তে আস্তে আবার সেই জঘন্য পরিবেশ পৃথিবীর জমিনে আসতে লেগেছে গো। কেননা আস্তে আস্তে জঘন্য পরিবেশটা এই জন্য আসতে লেগেছে, পৃথিবীর জমিন থেকে আস্তে আস্তে ইসলাম সরে যাচ্ছে। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আমার নবী পাক যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় পৃথিবীর জমিনটা কত জঘন্য ছিল। এই খারাপ সমাজকে আল্লাহ পাক ভালো করার জন্য আমার নবী পাককে রাসূল করে নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখতে লাগলে মা বলে পৃথিবীর জমিনে কোনো সম্মান নাই। নিজের ছেলে তার মায়ের সঙ্গে জঘন্য কাজ করতে লেগেছে, মা তার বাচ্চাকে হত্যা করতে লেগেছে, বাপ তার ছেলেকে হত্যা করতে লেগেছে। বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই মেয়েগুলোকেও জন্তু জন্তু পুঁততে লেগেছে। এটাই ছিল পৃথিবীর জমিনের চরিত্র। মুসলমানের ছেলেমেয়েরা বারা তরুণেরা আজকে ইসলামের উপরে আমাদের দয়া ময়া কতটা চিন্তা করে। বড় কষ্ট করে পৃথিবীর জমিনে নারীরা মর্যাদা পেয়েছিল, বড় কষ্ট করার পরে পৃথিবীর জমিনে শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট করেছিলেন। নবী আমার বড় হতে লাগলেন, আল্লাহ নবী দেখতে লাগলে এমন করে পৃথিবীর জমিনে মানুষেরা নিজেদের হাতে তৈরি করা ৩৬০টা খোদা বানিয়েছে। এই খোদাকে মাবুদ বলে তারা ডাকতে লেগেছে। এই ৩৬০টা পাথরের খোদার ইবাদত করতে লেগেছে। আল্লাহ নবী দেখে বড় কষ্ট পেতে লাগলে নবী আমার বোঝাতে লাগলেন, বাবারা বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ পাক, তার ইবাদত করো, তাছাড়া কারো কাছে মাথা নত করো না, তাকে ছাড়া কারো কাছে হাত পেতো না, তাকে ছাড়া কাউকে মাবুদ বলে চেনো না, তাকে ছাড়া কারো কাছে চেও না। বাবারা তাকে তোমরা খালেক বলে মাবুদ বলে মেনে নাও। এই কথাটা পৃথিবীর জমিনে এতটা সহজে আসেনি। আল্লাহ নবী যে কথাটা বললেন সঙ্গে সঙ্গে মক্কা মুশরিক বেঈমানেরা ৩৬০টা মূর্তি পূজারী অনুসারীরা আল্লাহ নবীকে বড় বড় পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর চোখে পানি ফেলে ওখান থেকে বিদায় নিয়ে নবী আমার কাঁদতে লাগলে, আমি যাদের হয়ে প্রচার করতে এসেছি, আমি যাদেরকে বুঝাবার জন্য এসেছি, আজ তারা আমি নবী মুহাম্মদকে মারতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বারা আল্লাহ নবী তথাপিও বারবার বুঝাতে লেগেছে যাতে আমার উম্মত উম্মতিরা নিজেদের অন্যায়কে বুঝতে পেরে গিয়ে তওবা করে নিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে নবী বলে ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার এরা দুনিয়া জমিনটা তো এদের সুখে শান্তিতে কাটবে এবং পরকালের জমিনে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মানুষেরা এই জায়গায়
জায়গার এলাকায় মুসলমান বেশি রয়েছে, এই জায়গাটার উপরে এখন টার্গেট হয়েছে। যেখানে যেখানে মুসলমান বেশি ওই জায়গা কোনো সবার টার্গেটও বেশি। এই যুবকেরা তরুণেরা যদি বাঁচতে চাও আল্লাহ দরবারে আসো, অর্থাৎ মসজিদের মধ্যে আসো, আল্লাহকে রুকু দাও, আল্লাহকে সিজদা করো। যদি বাঁচতে চাও আমার নবী পাকের ঝান্ডা নিয়ে ঘোরো, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে বেড়াও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলো। নাচের কারো সঙ্গে লড়াই করে পারবেন না, কারণ আপনার পাশে না তরোয়াল আছে, না আপনার হাতে ঢাল আছে, না আপনার হাতে বোমা আছে, না পরমাণু বোমা আছে, না প্রশাসন আপনার দিকে, না সরকার আপনার দিকে। যদি ঘুমটা মমতা দিক না কেন, না বুদ্ধদের মুসলমানদের ছিল, না বর্তমান সরকার মুসলমানদের থাকবে, না তার আগে কংগ্রেস মুসলমানদের ছিল, আর বিজেপি তো কোনদিনের জন্যই মুসলমানদের নয়। কেউ আমাদের নয় গো, বাঁচতে গেলে যাকে যার মন যায় ভোট দেন, কিন্তু তার উপরে ডিপেন্ড করে আপনাকে চললে ঠকতে হবে। আপনার ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আপনার দুয়ার আশা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। তাই আমাকে আপনাকে বাঁচতে গেলে আল্লাহ আল্লাহ নবীর পক্ষে থাকতে হবে। আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের পাড়ায়, মুসলমানদের গ্রামে গান বাজনা কেটা যাত্রা ফাংশনে ভরে গেল। আল্লাহ ঘরে বাঁচতে যাচ্ছে, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা গান বাজনা করছে, পাড়াতে মেলা হচ্ছে, মাইকের আওয়াজ মসজিদে আসছে। এর থেকে জঘন্য পাপ মুসলমান আর কি হতে পারে? আল্লাহর ঘর কাঁদছে, বদদোয়া করছে, আল্লাহর কোরআন কাঁদছে, বদদোয়া করছে। ও আল্লাহ পাক, এরা তোমার কোরআনকে নিয়ে মুনাফিকি করছে, তোমার ঘরকে নিয়ে কষ্ট দিচ্ছে। আল্লাহ এদের বিচার তুমি করো। আল্লাহ জালিম বাদশা বসিয়ে দিয়ে তোমার আমার বিচার করে দেবে। এই সাবধান সতর্ক হয়ে যাও। তোমাদের পীরের আওলাদ বলে দিয়ে যায় রাজনীতি যাকে মন চায় করবে যাও, কিন্তু তার উপরে ডিপেন্ড করে থেকো না। তুমি নামাজের সময় নামাজ পড়বে, রোজার মাসে রোজা রাখবে, তোমার চাষবাস কারবার করবে, ব্যবসা বাণিজ্য করবে, রুজি লাগবে। আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ তোমাকে ভরিয়ে দেবে। তোমার জায়গায় বাঁচবেন কি করে? তাই আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি বলে দিয়ে যাই, আল্লাহ ঘরকে অপমান করেন না গো। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু আযানটা ডাকটা আল্লাহর পক্ষ থেকে দেয়, ঠিক না? ওই ডাকে সাড়া দিলে না, বিপদ যখন পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ তখন সাড়া দেবে। তো কমন ব্যাপার, কমন ব্যাপার। কতটা কষ্ট করে পৃথিবীর জমিন আমার রাসূলুল্লাহ দিন এসেছে গো। মায়ের পেটে 10 মাস 10 দিন যখন ছিলে, কোন নেতা নেত্রী তোমাকে খাইয়েছিল? মায়ের পেটে 10 মাস ছিলে, কোন নেতা নেত্রী তোমাকে খাইয়েছিল? বলো না, কে খাইয়েছিল? তুমি এখন ছোটবেলায় মা দুনিয়ার জমিনে আসলে কি খাবে? তুই মায়ের স্তন পান করবে, ওই স্তনের মধ্যে তোমার খাবারটাকে জোগাড় করে দিয়েছিল। তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, তোমার বাপের অন্তরে তোমার মায়া মমতা ভালোবাসা আল্লাহ বাপ ভরিয়ে দিল। বাপ তোমার জন্য মাথার খামকে পায়ে ফেলে দিয়ে মাঠে চাষবাস করে কারবার করে অর্থ ইনকাম করে বাচ্চার মুখে দিবার জন্য কষ্ট করেছিল, ঠিক না বেটি? চিৎকার দিয়ে বলে
এই মায়া মমতা আল্লাহ তোমার বাপের অন্তরে ভরিয়ে দিল। ওই সময় তো তোমার বাপের ওসিলা করে আল্লাহ তোমাকে খাওয়ালো। আজ তুমি যুবক হয়েছো, বড় হয়েছো, এখন কি আল্লাহ ছাড়া তোমাকে অন্য কেউ খাওয়াচ্ছে? মুসলমান আসো, আগিয়ে আসো, ভুল হয়ে গেছে তওবা করে নাও, এক হয়ে যাও মুসলমান, এক হয়ে যে আজকে তামাম পৃথিবী জমিনেতে আমার রাসূলুল্লাহ দিনকে মুছার জন্য ইহুদি খ্রিস্টানেরা চেষ্টা করছে, তারা তো নিজেরা পাচ্ছে না, তারা এমন করে অর্থ দিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে, বিভিন্ন জামাত তৈরি করে, ওয়াহাবি আহলে হাদিস জামাত, ইসলাম সুন্নাত তাবলীগ জামাত, এইভাবে নতুন নতুন দল করে দিয়ে তাদের তারা মিথ্যা ইসলাম প্রচার করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ সুন্নি জামাতকে মিটাবার চেষ্টা করছে। যুবকেরা আসো, এক হয়ে যায়, এক হয়ে গিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনেতে আল্লাহর কোরআনের আইনকে চালাতে হবে, আল্লাহর জমিনেতে তার রাসূলুল্লাহর আইন চালাতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ তোমাকে আসের আইন চালাতে হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা আসো, এক হয়ে যাও, চিন্তা করে দেখো সেই নবী পাকের কথাটা, যে নবী পাক তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আজ থেকে 2000 কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী আমার আমল করে সিজদায় গেছেন নামাজ পড়ার জন্য, সঙ্গে সঙ্গে বদমাইশের দলেরা, আবু জেহেল বেঈমানেরা এমন করে 75 বার ভুলিয়ে আরে তোমার আমার দয়ার নবী পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল ওই ভারী দুম্বার ভুড়িটা। আল্লাহ নবী নামাতে পারছে না গো, নবী আমার কষ্ট পাচ্ছে, সিজদায় পড়ে আছে। আল্লাহ নবী ওই দুর্গন্ধ ভুড়িটা নিয়ে পিঠে করে নবী আমার সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তেছিলেন। আল্লাহ নবী বিবি ফাতেমা, ছোট্ট ফাতেমা দেখতে পেয়ে গেছে, ছুটে ছুটে এসে এমন করে ভুড়িটা ধরে ধরে নামাতে লেগেছে, কিন্তু ছোট্ট বাচ্চা ফাতেমা ওই ভারী ভুড়ি নামাতে পারে না। আর আবু জেহেল কাফেররা বসে বসে এমন করে আনন্দ করতে লেগেছে, খুশি করতে লেগেছে, দেখ মুহাম্মদ আর মুহাম্মাদের মেয়ে কি করছে, দেখ এইভাবে ভুড়িটা নামাতে পারছে না। কোনো কষ্ট করে রাতে ফাতেমা ছোট্ট মেয়ে ভুড়িটা নাবিয়ে দিল, নাবিয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের গায়ে খুলেছে, আমার আপনাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই ফাতেমাই বদদোয়াটা করেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফাতেমার মুখে হাতটা দিয়ে, ফাতেমার মুখে হাতটা দিয়ে চেপে ধরেছে, মারে বদ্ধ করিস না মা, তুই বদ্ধ করলে ধ্বংস হয়ে যায় পৃথিবী, কারণ তুই আমি মুহাম্মাদের টুকরো। এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ যাদের না যাদের জন্য দোয়া চাইছি, মারে তাদের জন্য বদ্ধ করে দিস না মা, এরা আমাকে চিনতে পারে না তাই কষ্ট দিচ্ছে। একদিন না একদিন এদের ছেলে 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 ইমানের নূরে কালেমা পড়ে আমি নবী আমার বিশ্বাস আমার জন্য তারা নিজেদের জান দিয়ে দেবে। মুসলমান ছেলে মেয়েরা, বাবারা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা তোমরা এক হয়ে যাও। মুসলমান তোমরা এমন ভাবে এক হও, তোমার মাথায় আঘাত লাগলে সব জায়গায় কষ্ট পায়, এক হাতে আঘাত লাগলে শুধু শরীর কষ্ট পায়, পায়ে আঘাত লাগলেও পুরো শরীরটা কষ্ট পায়। এ মুসলমান তোমরা এক হয়ে যাও, একটা জায়গায় মুসলমান মা খেলে পুরো পৃথিবীর মুসলমানদের যেন কষ্ট হয়, তবে মুসলমান তোমরা বাঁচবে। পৃথিবীর মুসলমান যদি এক জায়গায় নাও হয়, আমি বাংলার মুসলমানদের লক্ষ্য করে পীরাওলাদ বলে যায়, তোমরা এক জায়গায় হয়ে যাও। ভাঙড়ের মুসলমানদের উপরে আঘাত হলে কাশীপুরের মুসলমানদের উপরে আঘাত
আঘাত হলে যেন তামাম বাংলার মুসলমানদের আঘাত লাগে, তবে মুসলমান তোমরা একতা হতে পেরেছ। জেনে রাখবে তখন তোমাদের উপরে আল্লাহ পাকের দয়া হতে থাকবে। তুমি তোমার নিজের জাতকে ভালোবাসতে পারো না, তোমার উপরে আল্লাহর দয়া হয় কখনো? আল্লাহ নিজে বলছেন রাসূল দ্বারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহর দয়া তার উপরে হবে না। এখানে মানুষ বলতে সর্বধর্মের মানুষের কথা বলা হচ্ছে। তাদের উপরে যদি আল্লাহর দয়া না হয়, যদি মানুষকে না ভালোবাসলে, তাহলে মুসলমানকে যদি ভালো না বাসে আমাদের উপর দয়া হবে? দয়া নেই তো আমাদের। আল্লাহ নবীকে পূজা করতে গিয়ে কতটা কষ্ট করেছে। আজকে মুসলমান আপনারা চিন্তা করে দেখে, আমাদের মধ্যে আল্লাহ নবীর দিন আছে না না? কি রয়েছে দিনের মধ্যে? মুসলমান না নামাজ আছে, না রোজা আছে, না টুপি আছে, না দাড়ি আছে, না জুব্বা আছে, না কোরআন তেলাওয়াত আছে। মুসলমান না মুখে জবানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে। 24টা ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকি হয় মিথ্যা বলি নাই, গালি দিই। অথচ যদি আমরা ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ করে সামানকে ভিজিয়ে রাখতাম, যখন বিপদে পড়ে যেতাম ওই সময় আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিত, ফারিস্তারে এই বান্দাটা সুখের দিনও আমাকে ডেকেছে, আজকে বিপদের দিনে পড়েছে আমাকে ডেকেছে, আমি আল্লাহ এর সাহায্য করব। এ ফারিস্তা জলদি করে যা, এই বান্দাটাকে হিফাজত কর। কিছুদিন আগে সুনামি হয়ে গেল, কয়েক বছর হয়ে গেছে সুনামিতে আল্লাহ পাকের একজন মুয়াজ্জিন বান্দা এমন করে মসজিদে আযান দিতেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর বাংলা মানে হলো আল্লাহ হুসে আকবার, সবথেকে মহান সবথেকে বড়। এই কথাটা বলে আওয়াজ দিতে লেগেছিল। এ যুবকেরা তরুণেরা, এমন করে সাগরে সুনামির পানি ওই মসজিদের ভেতরে ঢুকে গেল। মুয়াজ্জিন বান্দাটাকে টেনে নিয়ে শুরুতে গভীর সাগরে চলে যাচ্ছে। বান্দা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আমার আল্লাহ পাক বলছে, বান্দা তুই তো আমাকে সব থেকে মহান বলে রোজ সাক্ষী দিতি, বান্দা তুই আমি কত মহান আজকে দেখে নে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে একটা নারিকেল গাছ সাহারা করে দিল। নারিকেল গাছের মাথা ভেসে থাকে, গোড়াটা ডুবে থাকে। বান্দা নারিকেল গাছের মাথায় উঠে বসলো। আমার আল্লাহ খাজুর গাছ দিতে পারত, আমার আল্লাহ তাল গাছ দিতে পারত। তালি গাছ গাছেরও গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে। খাজুর গাছেরও গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে। এই করোনা দিয়ে আল্লাহ পাক খাজুর গাছ না দিয়ে, তাল গাছ না দিয়ে কেন নারিকেল গাছ দিলে? বান্দা পানির পিপাসা লাগবে, বান্দা ওই ডাব খেয়ে পানির পিপাসা মিটাবে। আমার আল্লাহ কতটা দয়ালু, চিন্তা করে দেখে। এমন করে আস্তে আস্তে বান্দা ভেসে যাচ্ছে, নোনা পানিতে গাছ আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে গো। এদিকে সব ঠান্ডা হয়ে যাবার পরে এমন করে জাহাজ পরিদর্শন করতে যাচ্ছে, যেদিকে বান্দা ভেসে যাচ্ছে আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে যাচ্ছে। সব পরিচালনা তো আল্লাহ পাক করে গো। এমন করে বান্দাটাকে জাহাজে তুলে নিয়ে এমন করে নাবিকেরা ডাঙায় নিয়ে আসলো। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই সব কিছু আমার আল্লাহ পাকের ক্ষমতাতে হলো। আরে কবি বাবা নবী পাককে মহব্বত করবেন না, এতটা দয়ালু নবী অন্য কেউ নাই। আল্লাহ নবীর মতো এত দয়া এত মায়া অন্য কারো নাই। আমার নবী পাক যতটা আমাকে তোমাকে মহব্বত করেছে, আল্লাহ নবী তোমাকে আমাকে যতটা প্যার করেছে। কি হলো? কাদের কাছে?
মুসলমানের ছেলে মেয়েরা, বারা বোনেরা, আল্লাহ নবী যতটা তোমাকে আমাকে এখনো ভালোবাসে, আগেও ভালোবেসেছেন, এতটা দয়া ময়া কেউ তোমার আমার উপরে দেখায়নি। পৃথিবীর জমিনে নারীদের বাঁচার কোন অধিকার ছিল না গো। ইতিহাস খুলে দেখে নাও, ইতিহাস সাক্ষী দিয়ে দিচ্ছে আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে মক্কার জমিনে নয়, তামাম পৃথিবীর জমিনে যখন পুরুষদের ঘরে মহিলা সন্তান জন্মগ্রহণ করত, ওই পুরুষেরা তারা মনে করত এই নারী হলো আমাদের জন্য অশুভ, এই নারী হলো আমাদের জন্য কুলাঙ্গার, এই জন্যে নারীগুলোকে সেই দিনে তারা হত্যা করে দিত, তারা পুঁতে দিত। আল্লাহ নবী বড় হয়ে বোঝাতে লাগলেন, বাবারা বাবারা, না না না, এই নারীগুলোকে তোরা মারিস না, এই নারীগুলো তোদেরই শরীরে একটা টুকরা রক্ত, এদেরকে কষ্ট দিস না, এদেরকে মারিস না, এদেরকে অশুভ মনে করিস না, এদেরকে বাঁচার স্বাধীনতা দে, এদেরকে ভালোবাস পেয়ার কর, এদেরও দুনিয়ায় বাঁচার স্বাধীনতা রয়েছে, বাবারা এদেরকে মারিস না রে। আল্লাহ নবী বুঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। নবী আমার বুঝাতে লাগলেন, বাবারা শুয়ে রেখে দে, যারা নারীদের সম্মান করবে, নারীদেরকে প্রিয় করবে, যে ঘরেতে প্রথম নারী সন্তান হবে, ওই বাপ মার জন্য আমার রাসূলুল্লাহ খুশির খবর দিল, এ নারীর বাপ রে, অশুভ মনে করিস না, তোর ঘরেতে প্রথম নারী সন্তান হওয়া মানে আমার আল্লাহ তোকে জান্নাতে সংবাদ দিল। নারীদের মর্যাদা কে দিচ্ছে? কি গো, আজকে সেই নারীগুলো রাসূলকে ভালোবাসে? দেখেন না চারিদিকে তখন থেকে বকে যাচ্ছে। এবার আমি দুটো তেড়ে দুটো বড় কথা বলে দিই, ওই হুজুরটা ভালো নয়, ওইটাকে বাদ দিয়ে দাওয়াত করে দিই, হ্যাঁ কথা দেবো, তাহলে দেবো না। আমিও পেটের জ্বালায় চিন্তা করছি, তুই জাহান্নামে যাবে, যা আমার পেট চলিয়ে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কোথায় যাব? সারা শরীরেই তো ঘাম, লাগাবো। কত জঘন্য হয়ে গেছে চিন্তা করে। এখানে একটা নবীর কথা হচ্ছে, শরিয়াতের কথা হচ্ছে, আমরা একটু চুপ করে বসে শুনি, বুকিয়ে যাচ্ছে। ওদের মাথায় শয়তানে মুতে দিয়েছে, কথা বুঝছেন না? ওই জন্য একটুও শুধরাচ্ছে এত বলার পর কথাগুলো কানে এসছে। আমরা তো মলি সাহেব না, আমরা বাদশার ঘরের ছেলে, এই জলসা করে খাবো এটা আমাদের পেশা নয়। আপনারাই যান জল বুঝিয়ে, বুঝতে পারছেন না? পীরের দরবারে যাবেন না? যাবেন না? আমার বাপ আমার ভাই আমার কাছে আসবে না? গাঁট থেকে দিতে কষ্ট হবে, জমানো জিনিস খরচ করতে কষ্ট হবে, আপনাদের কাছ থেকে নিজে আপনাদের ঘরে ঘুরিয়ে দিয়ে। কথা বুঝছেন বাপ? যে জলসা করলে হুজুরদের চলবে, না করলে চলবে না। বিশেষ করে আব্বাস সিদ্দিকী আল্লাহ চালিয়ে দিবে। ভালোবাসেন, সম্পর্ক বহুত আগে থেকে, আপনার বাপের সঙ্গে আমার বাপের, আপনার দাদুর সঙ্গে আমার দাদুর, আপনার পরদাদুর সঙ্গে আমার মোজাদ্দেদ জামানে দীর্ঘদিন সম্পর্ক চলে এসছে, ঠিক না বেটি? চলো যাই, দুটো শরিয়াতের কথা বলি, ওরা শুনবে। এসে দেখছি শোনা ছেড়ে দিয়ে গুল হচ্ছে সমাজ। আমরা তো এগুলো পছন্দ করি না। আমাদের বাড়ির নারীদের কথাবার্তা বাইরে আছে, শুনেছেন আপনারা? আমরা পছন্দ করি না। জোরে আওয়াজ হলে একটা ধমক মারি, ভয় চুপ করে যায়। কথা বুঝলে? মেয়ে ছেলে হবে, কথা মিষ্টি হবে, মধুর হবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, আস্তে আস্তে কথা হবে। নারী যদি মদ্দার মতো হয়, সে নারী হইল নাকি? ঠিকই, কথা বুঝছেন না? বোঝেন না?
এখন তো আবার অনেক নারীরা ভোটে দাঁড়াচ্ছে মুসলমান, গরিব হবো, নেতা হবে, আরো ভেড়া বসে বসে স্বামী পা দুলাচ্ছে, খাচ্ছে। আমার বউ কেবি আনছে, আমি খাচ্ছি, বিষ খা কুত্তা, বিষ খা। বইয়ের পয়সা যে ভেড়া খাইছে, ভেড়া তো, ঠিক না বেটি? লজ্জা। এই মুসলমানের উপর মার হবে না, কার উপরে হবে? ইমাম সাহেব আপনি বেশি বলতে যাবেন না, সেকেন্ডের মসজিদ থেকে দরকার নেই বাবা, থাক। আমি বলে যাচ্ছি, আমাকে এরা তাড়াতে পারবে না। বোঝার চেষ্টা করেন ভাই, এটা বোঝার চেষ্টা করেন। এর জন্য আরো বেশি বেশি কিন্তু আপনারা প্রত্যেকে যদি যে যার বাড়িটাকে সামলাতেন, তাহলে সমাজটা খারাপ হতো না। হুজুর এসে একবার বলে গেলে হয়? তুমি তো নিয়ে বেরোচ্ছ, তুমি তো নিয়ে হই হই করছো, তাহলে তুমি যদি স্বামী হয়ে তাকে যদি লুজ দাও, আর আমি হুজুর এলে বললে হয়? আহারে আমার নবী আমার নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। আজকে সেই নারীরা আমার নবী পায় যাতে দুঃখ পাবে, সেই কাজ করে বেড়াচ্ছে। তোদের বাচ্চা হয়ে, তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ জান্নাতের দরজায় লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ ভাইরা বোনেরা, তোদের বাচ্চা তোদের ভাই হয়ে বুঝিয়ে দিয়ে যায়, দুনিয়া দুদিনের শান্তির জন্য চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, আখিরাতকে হারিয়ে ফেলো না। এ মায়েরা বোনেরা, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না। দাইয়ুস ওই নারীটা যে নাকি পুরুষে খসরত নেবে, আর সাথে সাথে যে নাকি নিজের রূপ সৌবার নিজের স্বামী ছাড়া অপরের কাছে প্রকাশ করে তোলে, এখনো দাইয়ুস, এ কোনদিন জান্নাতে যাবে না। আমার আম্মারা বোনেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহ যা বলেছে সত্য বলেছে, ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহর ওয়াদা হলো সত্য, মিথ্যা হবে না গো, হবে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এটা কি মিথ্যা হচ্ছে? তাহলে এটা মিথ্যা হবে কেন? সেই কোরআনের কথা। ভয় করো আমার মা বোনেরা, জবানে লাগাম দাও, কথা আসতে বলো। নিজেদের যদি শুনতে ভালো না লাগে, অপরকে ডিস্টার্ব করো না। আল্লাহ নবী এসে এমন করে পুরুষকে বোঝাতে লাগলো, এ বাবা তোরা নারীদেরকে অত্যাচার করি না বাবা, ওদেরকে মহব্বত করা, ভালোবাস, প্রিয়ার কর, ওদেরকে অশুভ মনে করিস না, ওদেরকে তোদের পূজা মনে করিস না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কোন সংসারে যদি কোন বাপকে আল্লাহ পর পর তিনটে নারী সন্তান দেয়, ওই তিন নারীর বাপ যদি তার সন্তানগুলোকে শরীয়তে শিক্ষা দেয়, পর্দা পুশিদায় রেখে, আমি এমন করে বিবাহ শাদীটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই তিন নারীর বাপ আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন যেমন পাশাপাশি, ওই রকম পাশাপাশি থাকিব। এ তরুণীরা, যুবকেরা, বারা, নারীদেরকে বোঝা মনে করো না। আর মায়েদেরকে বলে দিই, মায়ের মতো থাকো, আনারি হয়ে যেও না। মা যদি মায়ের মতো থাকে সম্মান পাবে, মা যদি আনারি হয়ে যায় বাচ্চার হাতে মার খাবে। এটা আজকে পীরের বাচ্চা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম। তখন পীরের কাছে তাবিজ আনতে গেল, তাবিজ তো দূরের কথা, গলায় যদি কোরআনও ছড়িয়ে দেয়, ওই বাচ্চার হাত থেকে বুড়ি বয়সে মার তোমার ফাঁক যাবে না। যাবে না, তুমি তো আনারি, মার খাও। কি তুমি মা হতে, তোমার বাচ্চা ঠিক তোমাকে সম্মান করতো, বাচ্চাকে আল্লাহ সেইভাবে তৈরি করত। আমাদেরও মা, আমি তো প্রত্যেক জায়গায় দোয়া করি, আমার হায়াত কেটে আল্লাহ আমার মা বাপকে দাও, তারা বেঁচে থাকুক। এই জিনিস কেউ দেবে না। এতটা সম্মান, এতটা শ্রদ্ধা, এতটা করছি কেন? তারা মা বাপের মতো মা বাপ। কথা বুঝছেন না? বোঝেন? এই জায়গায় তামাম বাংলা নয়, উড়িষ্যা নয়, ভারতবর্ষ নয়, ভারতের বাইরে যেখানে যায় হাজার হাজার মানুষ ভিড় করে ভাই
ভাইজান, হুজুর ভাইজান ভাইজান করে চিল্লাচ্ছে, ছুটছে, এটা অন্য কিছু নয়, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। তোমাদেরকেও বলে দিয়ে যায়, মাকে ভালোবাসো, মাকে পিয়া করো, মাকে মোহাব্বত করো। হ্যাঁ, যদি তোমার মা বেনামাজি হয়, ছেলেরা তোমরা কি পারো না তোমার মাকে পাটাকে বুকে করে জড়িয়ে ধরতে? মা তোর পা ছাড়বো না মা, তোকে আমি দুনিয়ায় মা বলেছি, জান্নাত তুই আমার মা হয়ে থাকবি। মা তোকে নামাজ পড়তে আমি বল, মা পড়বি কিনা মর, চোখের পানি ফেলে দিয়ে মায়ের পা ধরে কাঁদো। এ বাচ্চারা, মারা তোমাদেরকে এত ভালোবাসে, বাচ্চা চোখের পানি থেকে মাও কাঁদতে থাকবে। বাবা ঠিক আছে বাবা, আর কোনদিনের জন্য আমি নামাজ কাজা করবো না। মা তোমার আমি সন্তান, তোমার আমি বাচ্চা। রাস্তাঘাটে যখন বেরোবে মা, গায়ে মাথায় কাপড়টা ঢেকে বেরোবে মা, তুমি এমন করে বেরো তোমার শরীর দেখা যায়, বড় লজ্জা লাগে মা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আলেমদের জবানে শুনেছি গো মা, যে জায়গাটা নারীদের পর পুরুষ দেখবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত তুই না কথা দিবি মা, যার কোনদিন বেপরদা হয়ে বাইরে বেরোবি না মা। তুই আমার মা, কত কষ্ট করে আমাকে মানুষ করেছি, তুই আল্লাহর জাহান্নামে যাবি, এটা আমি বাচ্চা মেনে নিতে পারবো না। এইভাবে ছেলেরা তোমরা তোমাদের মাকে ভালোবেসে বুঝাও, অবশ্যই তোমার মায়েরা শুধরে যাবে এবং তোমাদের জন্য চোখের পানি ফেলে দুয়াও করতে থাকবে। প্রত্যেকে চেষ্টা করো একে অপরকে ভালো করা, তবে হবে ভাই। এই জলসা বছরে দিয়ে হুজুর মনি সাহেবরা এসে বলবে সমাজ পরিবর্তন হবে, এ হয় না। হুজুররা এসে বছরে একবার করে কি দুবার পাঁচবার এসে তোমাদেরকে একটু ধরিয়ে দেবে, সে কাজটা তোমাদেরকে বাকি বছরটা করতে হবে। যাক, আমার নবী পাকের একটা কথা বলবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তামাম জীবনটা উম্মতি উম্মতি করে কেঁদেছে। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এমন কোন কাজ করো না গো আমার নবী পাক যেন কষ্ট পাবে, সেই কাজে করার আগে একবার ভাববে গো, এই কাজটা করলে আমার নবী ব্যথা পাবে, করার আগে একবার চিন্তা করবে গো, ওই নবীকে কি কষ্ট দেবে, যে নবী আমার তোমাকে আমাকে কতটা প্রিয়া করে। আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, হুজরা শরীফে বসে আছে, হযরত জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলে, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন করে জাহান্নাম খুঁজতে গিয়েছিলাম, ওই জায়গাতে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলেছে, জিবরাইল জাহান্নামীদের খবর একটু বলো, কোন জাহান্নামে আল্লাহ পাক আদেশ করে দেবে। হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে কঠিন জাহান্নামে আল্লাহ পাক মুনাফিকদের করে দেবে। কাদের করে? মুনাফিকি করা কি ঠিক? যদি ফুরফুরা ভালো না লাগে, কোনো ভালো লাগে তার সাথে থাকো না, কিন্তু ফুরফুরা দেখলে ফুরফুরার মতো আর অন্যজনকে দেখলে অন্যজনের মতো, এটা মুনাফিকি নয়। আজকে বললে ভাইজান ভালোবাসি যাবো, আর কালকে তুমি আমায় ডুবিয়ে দিলে, এটা মুনাফিকি নয়? আর নাই বলে দাও না ভাইজান আপনার সাথে আমি নাই, আমি ভাববো কেউ আমার সাথে নাই, আমি আমার মতো চলবো, ঠিক না বেটি? যখন আমি দেখছি বাংলার 1 কোটি যুবক আমার পাশে, আজকে আমি যেটা দেখছি, যেখানেই যাই যুবকরা ভাইজান ভাইজান করে ভালোবাসে, এটা আমি দেখছি, তাহলে আমার একটা চিন্তাধারা আমার ভাইদের জন্য কিছু করতে হবে, ঠিক না বেটি? আজকে দিয়ে আমি দেখি আমার পাশে একটাও নেই, আমি সব ভাববো নাকি? দরকার নেই বাবা, এক কথা বুঝছেন না? বললাম না, তাহলে মানুষকে আশা দিয়ে তাকে নিরাশ করা, তার সাথে 2 নম্বরই করা, এটাও তো একটা মুনাফিকির মধ্যে পড়ছে।
আমাকে কোন জাহান্নামে দেবে? হযরত জিবরাইল শোনাতে লাগলে আল্লাহ নবীকে একের পর এক বলতে 6 নম্বর জাহান্নামে বিবরণটা করলো। 7 নম্বর 7টা জাহান্নামের বর্ণনায় চুপ হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন জিবরাইল 7 নম্বর জাহান্নামে আল্লাহ পাক কাদেরকে দেবে? কোন নবীর উম্মতদেরকে দেবে? কাদেরকে দেবে? আল্লাহকে ভয় করে, নবী পাককে প্রিয় করে, কতটা দরদি নবী তুমি আমি পিছিয়ে রাখো। হযরত জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 নম্বর জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবে? হুজুর এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি জিবরাইল বলতে পারবো না। আল্লাহ নবী হুকুম করলেন জিবরাইল বলো। আমি আব্দুল্লাহ বাবা মুহাম্মদ রাসূল তোমায় হুকুম করছি বলো। হযরত জিবরাইলের চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হুকুম না মানলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 নম্বর জাহান্নামে আল্লাহ পাক আপনার উম্মতের মধ্যে থেকে যারা আপনার কথা আপনার আল্লাহ পাকের কথার খিলাফ চলবে এই গুনাহগার উম্মতিদের জাহান্নামে দেবে। এই কথা নবী আমাদের শুনলে আল্লাহ নবীর চেহারা মুবারক খানা নীল হয়ে গেল, চোখে পানি জারি হয়ে গেল। এ জিবরাইল যাও আমি মুহাম্মদকে একা থাকতে দাও। আল্লাহ পাবি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতে লাগলে। ও আল্লাহ পাক হযরত জিবরাইল শুনিয়েছে আমার উম্মতি দিয়ে আপনি জাহান্নামে দেবে। ও আল্লাহ পাক এরা চলতে গিয়ে অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, খাতা করে ফেলেছে। আল্লাহ আমার উম্মতিকে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেয়, আমি মুহাম্মাদের খাতে মাফ করে দেয়। আমার নবী আমল করে কাঁদতে লেগেছে, গায়েবী আওয়াজ দিয়ে হাবিব মাথাটা তুলে দেয়। আমি আল্লাহ আপনার খাতিরে কথা দিয়ে দিলাম, আপনার উম্মতিরা যদি গুনাহ করে ফেলে তবে এই গুনাহ করার পরে যদি ওরা আপনার ওসিলা দিয়ে আমি আল্লাহ মাফি ক্ষমাটা চেয়ে নেয়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান।